হ্যালো ফ্রেন্ডস, আজকে জয় মঙ্গলবার, তাই নিরামিষ হবে। আমি করব খিচুড়ি আর আলুর দম। খিচুড়ির জিনিসপত্র এখনো আনা হয়নি, তো এখন যেটা হাতের সামনে হবে আলুর দমটা আগে করে রেডি করছি। যেটা আমার হাতের সামনে এখন রেডি রয়েছে সেটাই করব। তো চলো চলো, আমার কি কি মশলা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা, জিরে, হলুদ, গরম মশলা, কেওড়া জল, গোলাপ জল, সস, নুন। ফোড়নের জন্য নিয়ে নেব দারচিনি আর লবঙ্গ, তেজপাতা, একটু পাঁচ ফোড়ন, অনেকে জিরে দেয়, আমি দুটোই মিক্সড করব, জিরেও দেবো। জিরে, তোমরা ম্যাগি যখন আনো তখন মশলাগুলো কি করো, তার মধ্যে আমি এইগুলোকে বাছিয়ে রাখি, এইগুলোকে একটুখানি করে অ্যাড করার জন্য, টেস্টও হয়। এই দেখো আমাদের গাছের কারি পাতা, আমার একটু কারি পাতাও লাগবে, ফ্রেশ। আর একটা জিনিস অ্যাড করবো, কিন্তু সেটা এখন বলবো না, আগে সম্পূর্ণ হোক, তারপরে মাঝখানে মাঝ বরাবরে বলবো, ঠিক আছে? চলো। দেখো গ্যাস এখনও জ্বালাইনি, গ্যাসটাকে আগে প্রণাম করে নেবে। এই দেখো আমি চাবিটাকে অফ করে রাখি সবসময়, চাবিটা কেউ খুলে রাখবে না, যখন করবে কাজ তখনই অন করবে, ঠিক আছে? চলো, আমি গরম হওয়া অবধি অপেক্ষা করব। হালকা গরম হওয়া অবধি না, কিন্তু বেশি গরম হওয়া অবধি। কেন বলো তো? বেশি যত গরম হবে তত তোমার যে কোনো একটা কিছু রান্না করতে গেলে কড়াইয়ের মধ্যে না লেগে যাবে না, তাহলে তোমার রান্না করেও মজা হবে, ভালোও লাগবে। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, চলো তেল, নুন, হলুদ, আলু ভেজে নেবো। আলুটা ভেজে ফিরে আসছি। আলু ভাজা কমপ্লিট, এবার সব আমি রেডি করি। কারি পাতা ভালো করে ভেজে নিতে হবে, লাল করে। রেডি করছি নুন, হলুদ, জিরে, কালারের জন্য লঙ্কার গুঁড়ো, আর সেই যে ম্যাগি মশলাটা, এই যে সেইটা, এটা জল দিয়ে গুলতে হবে। আমি তোমাদের বলেছিলাম আর একটা মশলা অ্যাড করবো, সেটা তোমাদের দেখাইনি। চলো আমি দেখাচ্ছি কী দেবো এটার মধ্যে। দুধটা এই কারণে দেওয়া, যেহেতু হাতের সামনে আপনাদের যদি টক দই না থাকে, টক দই, তাহলে এইটা দেওয়া যায়। কেওড়া জল, গোলাপ জল অ্যাড করো। এবার আমি আলুগুলোর সাথে কষিয়ে নেবো, মশলাটা কষাবো, লাল লাল করে কষাবো। তো দেখতে পাচ্ছি আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাতে দিয়ে দেবো সস। দেখো আমাদের গাছের লেবু, আমি এই লেবুটাকেও পেরে নেবো দেওয়ার জন্য। একটু চিনি, জল, এবার কষিয়ে নেবো আমি। দেখো আমার কষানো হয়েছে, এবার জল অ্যাড করবো। জল অ্যাড করেছি আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এটা যতক্ষণ না বুলবুলি ছাড়ছে ততক্ষণ আমি লঙ্কা দেবো না, লঙ্কা দেবো এটার পর ছিঁড়ে, যদি ফোটে আমি একটু বাড়িয়ে দেবো, যদি ফোটে তারপর আবার কমিয়ে দেবো। তো আমার এটা রেডি ফোটাটা। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, লো ফ্লেম করে ঢাকা দিয়ে দাও। সরি, টাকাও চলে এসছে মুখে, ঢাকা দিয়ে দাও। তো দেখো আমার আলুর দম রেডি হয়ে গেছে, আমি এবার নামাবো। এটা হচ্ছে গরম মশলা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। এবার খিচুড়ির জন্য রেডি করছি, আমি দেবো ডাল ভাজবো। চলো ডালটা ভেজে নিই আমি। খিচুড়িতে যত বেশি পরিমাণে ডাল দেবে, হালকা একটু অল্প একটু চাল দিলেও হবে, মানে অল্প একটু বলতে অল্প একটু না, মানে চালের চাইতে ডালের পরিমাণটা যদি বেশি দাও না, টেস্টটাই আলাদা হবে। আমার ডাল ভাজা হয়ে গেছে, বেশি আমি ভাজবো না, তাহলে এই ডালের যে গন্ধটা সেটা উভে চলে যাবে, ঠিক আছে? চলো হাঁড়িটা বসিয়ে দিলাম, ডালটা দিয়ে দিলাম। দেখো চাল আমি হাফ কৌটোর একটু বেশি নিয়েছি, 1 কৌটো পুরোটা নিয়ে নিই, আর আমি এটাতে দিয়ে দেবো। আমি চালটা ধুইনি, কেন বলো তো? গন্ধটা নষ্ট হয়ে যাবে, এটার যে সেন্টটা না সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আমি আগের ভিডিওতেও আমি রান্না করার সময় আমি বলেছিলাম। চলো এটা ফুটে আসলে আমি আসছি। আমি এবার মশলা রেডি করব। তেল, জিরে, তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা, আদা, লাল লাল করে নেবে এবারে। তো দেখতে পাচ্ছ এটা আমার লাল লাল হয়ে গেছে। এবার লো ফ্লেম করে দিয়ে হলুদ দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, আর একটু কষিয়ে নেবো ভালো করে, একটু মশলাগুলো ভাজা ভাজা করে নেবো, তারপরে জল অ্যাড করে দেবো। লঙ্কাটা দিয়ে দেবো, ফুটে গেছে। এবার খিচুড়ি হওয়া অবধি আমি অপেক্ষা করবো।